আমার নাম চন্দন বাছার। পেশেন্ট হচ্ছে আমার বাবা, ওনার নাম হচ্ছে হরিচাঁদ বাছার। তো আমি এসেছি কল্যাণী থেকে। তো ওনার প্রবলেমটা হচ্ছে কি, ওনার একটা হাঁপানির প্রবলেম ছিল। তো শ্বাসকষ্টের যেটা হয় আর কি প্রবলেম। তো ওনার কফের সাথে রক্ত বেরোতো। তো তার জন্য আমরা ডাক্তার দেখিয়েছি। তো তারপরে আমরা ওখানে রিপোর্ট করিয়েছি। তো ওইখান থেকে রিপোর্ট আসলো যে ওনার ক্যান্সার টাইপের একটা যে সিমটম, ওটা ধরা খেয়েছে আর কি। ওই জন্যই তারপরে যেহেতু ওনার বয়সটা একটু বেশি, তো সেক্ষেত্রে আপনার কেমো নেওয়ার জন্য একটা প্রবলেম হয়। তার জন্য আমরা এই আয়ুর্বেদ এই দিকটায় আসলাম, যাতে করে শরীরের প্রেশারটা একটু কম পড়ে আর যাতে সুস্থ হয়ে যায়। শ্বাসের যেহেতু একটা প্রবলেম ছিল, তো তারপর আমরা লোকাল ডাক্তার দেখিয়েছিলাম। তো তারপর থেকে ওই শ্বাসটা প্রবলেম ঠিক হয়নি। তারপরে আমরা দেখি যে আপনার কফের সাথে রক্ত বেরোয়। তো তার জন্য আমরা একটু ভালো ডাক্তার দেখাই। তো ওরা বললো যে এর জন্য একটা রিপোর্ট করাতে হবে। তো ওইখান থেকে তারা রিপোর্ট করানোর পরে একটা কনফিউশন ছিল যে ক্যান্সারের সিমটম আছে কি আছে না। তো তার জন্য ওরা ইমিউনো হিস্টোকেমিস্ট্রি বলে একটা রিপোর্ট করায়। তারপরে কনফার্ম হয়ে যায় যে ক্যান্সারের সিমটম বা সেলগুলো আছে। টিউমারই ধরা পড়েছিল, সাইজটা খুব একটা বড় না, একটু ছোটো টাইপেরই হয়েছিল মোটামুটি। ওটা এখনও ওখানেই আছে, খুব মানে ফার্স্ট স্টেজ এরকম টাইপের কিছু একটা হবে, এখন ওইভাবে ছড়িয়ে পড়েনি। এর আগে আরেকটা বায়োপসি হয়েছিল, পরে ইমিউনো হিস্টোকেমিস্ট্রি হয়। আর ট্রিটমেন্ট এখন ওইভাবে কিছু করাইনি। তো এখানেই এলাম ফার্স্ট টাইম ট্রিটমেন্ট করানোর জন্য। এখন প্রবলেম হচ্ছে কি, ওনার পেটে একটু ব্যথা হয়, আর হাতের বিভিন্ন রগগুলো একটু ফুলে আছে হালকা, আর মাঝে মধ্যে মানে পেটে পেইন হয়, আর শরীরটা একটু উইক আছে। খাওয়া দাওয়া মোটামুটি ভালোই খাচ্ছে, আগে যেটা খেতো তার থেকে একটু কম খায়। ওই মোটামুটি 4 বার খায় শিডিউল করে। তো আগের থেকে টেস্টটা একটু মুখে কম, তাও খায় মোটামুটি, জোর করে হলেও খায়। বাড়িতে এরকম কোনো আমাদের জেনেটিকভাবে কোনো নেই। তো বাবা একটু স্মোক করতো, তার জন্যই মেবি হয়েছে। ওটা কোনো এক্স্যাক্টলি রিজনটা বলতে পারেনি কিসের জন্য হয়েছে। আয়ুর্বেদিক হচ্ছে যে কস্টিংটাও খুব কম। এবার যেহেতু পেশেন্টের বয়সটা বেশি, তো সেক্ষেত্রে কেমোটা নিলে ওনার শরীরটা নিতে পারবে কি নিতে পারবে না। তো সেই জন্য আর কি আয়ুর্বেদিক আসা, যাতে করে কাজটা মানে হয় ভালোভাবে হয়, এই জন্য আর কি।